নমস্কার বন্ধুরা, জানুয়ারি মাস শেষ হতে চলেছে। টাকা পয়সার ব্যাপারে 6টা বড় পরিবর্তন ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এইরকম 6টা পরিবর্তনের কথা, যেটা কিনা ফেব্রুয়ারি মাস থেকেই লাগু হবে। সবার প্রথম সেটা হলো যে এনপিএসের পার্সিয়াল উইথড্রল অ্যালাউ হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত এনপিএস থেকে আপনি কোনো পার্সিয়ালি টাকা তুলতে পারতেন না। পিএফআরডিএ 12ই জানুয়ারি একটা সার্কুলার দিয়ে জানিয়েছে যে এবার থেকে এনপিএসের সাবস্ক্রাইবাররা তাদের নিজের যে কন্ট্রিবিউশনটা এনপিএসেতে তার 25% পর্যন্ত তুলতে পারবে। এবার এই যে রুলটা এফেক্টিভ হবে 1 ফেব্রুয়ারি 2024 সাল থেকে। এইবার এই যে টাকা তুলতে পারবে বললাম, এই টাকাটা তোলার ক্ষেত্রে কতগুলো কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো ফুলফিল হলে তবেই কিন্তু টাকা তোলা যাবে। সেগুলো কি কি? প্রথম হচ্ছে যে সাবস্ক্রাইবারের যারা চিলড্রেন আছে তাদের হায়ার এডুকেশনের জন্য হতে পারে, বা সাবস্ক্রাইবারের যারা চিলড্রেন আছে তাদের বিয়ের জন্য হতে পারে। কোনো বাড়ি যদি কনস্ট্রাকশন করা হয় বা কেনা হয়, সেটা সাবস্ক্রাইবার তার নিজের নামে অথবা লিগ্যাল ওয়াইফের নামে যদি কেনেন তখন, অথবা কোনো স্পেশাল রোগ ব্যাধির ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য, এরকম কিছু কিছু স্পেশাল কেসের ক্ষেত্রেই মাত্র এই টাকাটা তোলা যাবে। তো এছাড়াও আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো একদিন এনপিএস নিয়ে একটা সেপারেট ভিডিওই নিয়ে আসবো, যেখানেতে আমি সমস্ত এই বিস্তারিতভাবে এগুলো বলবো। এরপর 2 নম্বর যে বড় পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে আইএমপিএসের ক্ষেত্রে। আইএমপিএস মানে জানেন নিশ্চয়ই, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম। যারা আপনারা অনলাইনতে ট্রানজ্যাকশন করেন তারা নিশ্চয়ই আইএমপিএসের ব্যাপারেতে জেনে থাকবেন। তো এনসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারাও একটা সার্কুলার দিয়ে জানিয়েছে যে এই যে নতুন নিয়মটা এটা কার্যকরী হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। এইবার থেকে এনপিএসেতে আপনি 5 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন, আর এক্ষেত্রে আপনাকে বেনিফিশিয়ারি কোড ক্রিয়েট করতে হবে না। জেনারেলি অনলাইনে যখন টাকা ট্রান্সফার করেন না, তখন আপনাকে বেনিফিশিয়ারি কোড ক্রিয়েট করতে হয়। তো এক্ষেত্রে বেনিফিশিয়ারি কোড ক্রিয়েট করার দরকার হবে না। একদিনে 5 লাখ টাকা পর্যন্ত আপনি জাস্ট ট্রান্সফার করে দিতে পারবেন, শুধুমাত্র যাকে ট্রান্সফার করছেন তার মোবাইল নাম্বার আর তার অ্যাকাউন্ট নেম, এই দুটো থাকলেই হবে। তো এটাও একটা বড় পরিবর্তন 1 ফেব্রুয়ারি 2024 থেকে এটাও লাগু হতে চলেছে। এরপর 3 নম্বর নিউজ সেটা হলো এসবিআইয়ের একটা হোম লোন ক্যাম্পেনের অফার চলছে, অনেকদিন ধরেই চলছে। এই অফারটাতে কি আছে যে এসবিআইয়ের যে হোম লোনের কার্ড রেট আছে তার থেকে 65 বেসিস পয়েন্ট পর্যন্ত, মানে 0.65% পর্যন্ত রিবেট পাওয়া যাবে। এই স্পেশাল ক্যাম্পেন এইটাই চলছিল আর কি। তো 31 জানুয়ারি 2024 পর্যন্ত এই অফারটা থাকছে, তারপর এই অফারটা বন্ধ হয়ে যাবে। 4 নম্বর যে নিউজ সেটা হলো পাঞ্জাব আর সিন্ধ ব্যাংকের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। এইখানেতে কি ছিল যে আপনি যদি 444 দিনের স্পেশাল এফডি করেন, জেনারেল সিটিজেনরাই 7.4% ইন্টারেস্ট পাবে, সিনিয়র সিটিজেনদের তো আরও বেশি 7.9%, আর সুপার সিনিয়র সিটিজেনরা 8.05% ইন্টারেস্ট পাবেন। এইটা অবশ্যই 2 কোটি টাকার কমের যে ফিক্সড ডিপোজিট তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এই যে ফিক্সড ডিপোজিটটা এইটাও কিন্তু 31 জানুয়ারি 2024 গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার যদি ব্যাংক আবার আলাদা করে বাড়ায় তারপরে তো সেটা আলাদা কথা। তো এখনও পর্যন্ত এটা 31 জানুয়ারি 2024 পর্যন্তই ভ্যালিড আছে। এরপরে 5 নম্বর যে খবরটা দেবো সেটা হলো সোভারিন গোল্ড বন্ডের ক্ষেত্রে। সোভারিন গোল্ড বন্ডের ফাইনাল ট্রেঞ্চ ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ 2023 অ্যান্ড 24, 23-24 অর্থবর্ষের ফাইনাল ট্রেঞ্চটা আসতে চলেছে। এটা হচ্ছে সিরিজ 4। তো সেটা কবে থেকে সাবস্ক্রিপশন চালু হচ্ছে? 12ই ফেব্রুয়ারি 2024 থেকে চালু হচ্ছে, এবং এটা শেষ হবে 16ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। যদি আপনি ওই সোভারিন গোল্ড বন্ডে ইনভেস্ট করতে চান তাহলে এই ডেটটা আপনি নোট করে রাখতে পারেন। এরপর 6 নম্বর সেটা যাদের নিজস্ব প্রাইভেট গাড়ি আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। সেটা হলো যে আপনার ভেহিকেলেতে যে ফাস্ট্যাগ লাগানো থাকে। ফাস্ট্যাগ আপনারা জানেন যে যখন কোনো টোল প্লাজার কাছে যেতে হয় তখন ডাইরেক্ট ওই ফাস্ট্যাগেতে সেন্স করে নেয় এবং সঙ্গে সঙ্গে আপনার গাড়ি বেরিয়ে যায়, আপনাকে আলাদা করে আর টোল প্লাজাতে টোল দিতে হয় না। তো এই ফাস্ট্যাগটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি 31 জানুয়ারি 2024 মধ্যে আপনি আপনার কেওআইসিটাকে সাবমিট না করেন। এবার সোভারিন গোল্ড বন্ডের কথা যখন উঠলো তখন আপনাকে বলি যে সোভারিন গোল্ড বন্ড নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি। সোভারিন গোল্ড বন্ড কী, এখানে ইনভেস্ট করার কী সুবিধা আছে, কারা কারা ইনভেস্ট করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা অলরেডি ভিডিও বানানো আছে। তো আপনি কি সে সম্বন্ধে জানতে চান? যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।